ভাবুন তো, এমন একটি দেশের কথা যেখানে ৪৪ বছর আগে একটি কট্টর ইসলামী বিপ্লব হয়েছিল, কিন্তু আজ সেই দেশেরই লাখ লাখ মানুষ তাদের বর্তমান পরিচয় বদলে ফেলতে চাইছে। তারা বলছে আমরা আগে ইরানি, তারপর অন্য কিছু। কিন্তু কেন? কেন ইরানের নতুন প্রজন্ম হিজাব পুড়িয়ে কিংবা প্রাচীন পারস্যের সম্রাটদের স্লোগান দিয়ে রাজপথে নামছে? ইরান কি তবে ইসলামী পরিচয় মুছে ফেলে আবার সেই ২৫০০ বছর আগের পারস্য সাম্রাজ্যে ফিরে যেতে চাইছে? বন্ধুরা, ইরান মানেই আমাদের চোখে কেবল একটি মুসলিম দেশ, কিন্তু বাস্তবতা হলো আরবরা যখন ইরান জয় করেছিল, তারাও হাজার বছর আগে থেকে এই দেশে ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পারস্য সভ্যতা। সাইরাস দ্য গ্রেট থেকে শুরু করে দারিয়াস, যাদের বীরত্ব গাথা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। গত কয়েক দশকেই ইরানের সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা গেঁথে গেছে যে তাদের ওপর জোর করে একটি নির্দিষ্ট জীবনধারা চাপিয়ে দেওয়া হয়েছে, যা তাদের আদি পারস্য সংস্কৃতির সাথে যায় না। ২০২২ সালে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর যে আগুনের সূত্রপাত হয়েছিল, তা কেবল হিজাব বিরোধী আন্দোলন ছিল না, এটি ছিল কয়েক দশকের পুঞ্জীভূত ক্ষোভ। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনি যদি ইরানের ভিডিও দেখেন, দেখবেন তরুণীরা হিজাব ছাড়াই রাস্তায় ঘুরছে। তারা নওরোজ বা প্রাচীন পারস্যের উৎসবগুলো এমনভাবে উদযাপন করছে যা বর্তমান সরকার খুব একটা পছন্দ করে না। নেদারল্যান্ডসের একটি গবেষণা সংস্থা এর সার্ভে অনুযায়ী ইরানের প্রায় অর্ধেক মানুষ এখন আর নিজেদের ধর্মীয় পরিচয়ে পরিচিত হতে চায় না। তারা নিজেদের ইরানি হিসেবে পরিচয় দিতেই বেশি গর্ববোধ করছে। এর কারণ কি ধর্মভীতি? না, বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি এক চরম অনাস্থা, শিকড়ে ফেরার টান। একটি সত্য ঘটনা বলি, প্রতি বছর ইরানের মানুষ পাশারগাদ নামক জায়গায় সাইরাস দ্য গ্রেটের সমাধির সামনে জড়ো হয়। সরকার সেখানে নানা বাধা দিলেও মানুষ হাজার হাজার সংখ্যায় জমায়েত হয়ে স্লোগান দেয়, ইরান আমাদের দেশ, সাইরাস আমাদের পিতা। তারা মনে করে ধর্ম তাদের ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, রাষ্ট্রের আইন নয়। এই যে প্রাচীন পারস্যের গৌরবে ফিরে যাওয়ার চেষ্টা, এটাই এখন ইরানের বড় এক পরিবর্তন। তাহলে ইরান কি পুরোপুরি বদলে যাচ্ছে? উত্তরটা হলো হ্যাঁ, তবে তারা ইসলাম ছেড়ে দিচ্ছে কি না তার চেয়ে বড় সত্য হলো তারা তাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে চাইছে। তারা চাইছে এমন এক ইরান যেখানে আধুনিকতা আর পারস্যের ঐতিহ্য মিলেমিশে থাকবে। এখন প্রশ্ন হলো, একটি জাতি কি তাদের ইতিহাস আর ধর্মের এই লড়াইয়ে জয়ী হতে পারবে? আপনার কি মনে হয়, ইরানের এই পরিবর্তন কি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।